আজকে চলে এলাম দুর্দান্ত ধামাকাদার একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা এতটাই মজার হয় খেতে, ছোট থেকে বড় শখ করে পছন্দ করবে। আমরা সব সময় বাচ্চাদের হেলদি কিছু খাবার খাওয়াতে চাই, তাই আজকের রেসিপিটা একেবারে ভিন্ন রকমের। হেলদি একটা রেসিপি কেউ মিস করবে না। অবশ্যই বাচ্চাদেরকে খুশি রাখার জন্যে বাড়িতে ঝটপট তৈরি করো। আর এই দুর্দান্ত রেসিপিটা বানাতে মাত্র দুটো উপকরণের প্রয়োজন। সেই দুটো উপকরণ সবার বাড়িতে আমাদের কম বেশি রয়ে যায়। বন্ধুরা, এবার আমি তোমাদেরকে ঝটপট বানানো দেখাই। একটা প্যান বসিয়ে 1 চামচ পরিমাণে সাদা তেল একটু ব্রাশ করে নিলাম, তারপরে দিয়ে দিলাম আধা বাটি পরিমাণে সুজিটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। তোমরা চাইলে ঘিয়ের মধ্যেও ভেজে নিতে পারো 1 চামচ পরিমাণে। এবার বন্ধুরা বেশ একটু ভেজে নিয়েছি, আর কাঁচা ভাবটা একদম চলে গেছে। আর একটু ভাজবো, তার আগে আমি আরেকটা উপকরণ অ্যাড করে দিচ্ছি। আর আঁচটাকে একদম কমিয়ে রেখে ভাজবে বন্ধুরা, যেন সুজিটা পুড়ে না যায়। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি একটু মুচমুচে করে। তারপরে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ। আমি 5 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, তোমরা 10 টাকা দামেরও নিতে পারো। মাত্র 5 টাকা দামের গুঁড়ো দুধ আর আধা বাটি সুজি দিয়ে তোমরা হেলদি এই রেসিপিটা বানাতে পারবে। খুব অল্প খরচের মধ্যে রেসিপিটা বানাবে, কিন্তু খেতে হবে দুর্দান্ত স্বাদের। স্বাদটা একেবারে ভিন্ন স্বাদের হয়, তোমরা না খেলে হয়তো বুঝবে না যে কতটা টেস্টি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। এই হেলদি রেসিপিটা হালকা একটু মিষ্টি থাকলে বেশ ভালো লাগে, কিন্তু আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমাদের বাচ্চারা একটু কম মিষ্টি খেতে পছন্দ করলে তোমরা কমের ভাগে চিনিটা অ্যাড করবে। তার সঙ্গে যোগ করলাম 1 চিমটে লবণ। চিনিটাকে ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। আমি যে বাটি মেপে সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপে জলটা দিচ্ছি। আমি 1.25 বাটি পরিমাণে জল অ্যাড করব। তোমরা কম বেশি অ্যাড করতে পারো, কিন্তু বেশি পরিমাণে জল দিয়ে সুজিটাকে সেদ্ধ করে নিলে সুজির কাঁচা ভাবটা চলে যায় আর সুজিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়। কিন্তু বন্ধুরা একসঙ্গে জলটা দেবে না, অল্প অল্প করে জল দেবে আর নাড়াচাড়া করতে থাকবে। একসঙ্গে সুজির মধ্যে জল দিয়ে দিলে সুজির মধ্যে গোটা ভাব বেঁধে যায়। তাই বন্ধুরা গোটা যেন না থাকে সুজির মধ্যে, অনবরত নাড়াচাড়া করতে থাকবে আর অল্প অল্প করে জল দিতে থাকবে। আর বন্ধুরা আরেকটা কথা তোমাদের বলে রাখি, কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের ধন্যবাদ জানাবো। আর যেসব বন্ধুরা কমেন্ট তোমরা ছোট্ট করে লিখে থাকো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় বন্ধুদের জানাই তোমরা অনেক অনেক আমাকে ভালোবাসা দিয়েছো। আমি চাই তোমরা আরও আমাকে ভালোবাসা দাও আর এগিয়ে নিয়ে যাও। বেশ কিছুক্ষণ কথা বলতে বলতে নাড়াচাড়া করে নিলাম আর ডোটা রেডি হয়ে গেল। এই রকম একটা শক্তভাব ডো রেডি করে নেবে। এবার নামিয়ে সরাসরি আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। হালকা একটু গরম আছে বন্ধুরা, তাই 2 মিনিট একটু ঠান্ডা করে নেব। বেশ একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে পাশে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি মাত্র 2 চামচ পরিমাণে ময়দা নিয়েছি, চা চামচের। এবার হালকা একটু গরম অবস্থাতে আমি হাত দিয়ে মাখাতে থাকব। আর যেহেতু ফ্যানের হাওয়া চলছেই, তাই মাখাতে মাখাতে ঠান্ডা হয়ে যাবে। এই সময় কোনো রকম জল ব্যবহার করবে না। মাখাতে মাখাতে দেখবে ডোটা নরম হয়ে গেছে। বেশ কিছুক্ষণ আমি মথে নিয়েছি আর ময়দাটা সম্পূর্ণ সুজির মধ্যে লেগে গেছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা সফট ডো রেডি হয়ে গেছে। এই সুজিটা যেহেতু আমি ডো বানিয়ে নিয়েছি, তাই বেশিক্ষণ রেস্টে রাখবো না, মাত্র 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। পুরোপুরিভাবে ডোটাকে রেডি করে নিয়েছি। এবার রেস্টে রেখে দেওয়ার আগে ওপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেব। এরকম সফট ডো তোমরা বানিয়ে নেবে। এবার কাপড় দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম আর দেখো বন্ধুরা আগের থেকে অনেকটাই সুজিটা সেট হয়ে গেছে। এবার তোমাদের হাতে সময় না থাকলে তোমরা ঝটপট রেডি করে নিতে পারো রেস্টে না রেখে। এবার লেচিগুলোকে কেটে নিচ্ছি। ছোট বড় সাইজের লেচি কাটলে কোনো সমস্যা নেই, যেহেতু আমরা একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। এবার বন্ধুরা একটা লেচি নিয়েছি, সামান্য পরিমাণে উপরে ময়দা ছড়িয়ে নর্মাল যেভাবে আমরা রুটি পরোটা বেলে থাকি সেইভাবেই বেলে নেব। কিন্তু কতটা মোটা করে বেলে নিতে হবে অবশ্যই তোমরা দেখতে থাকো। বন্ধুরা এই ভিডিওটা
যতটা সম্ভব হয়েছে আমি ছোট করে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, তাই কেটে কেটে না দেখে পুরোটা দেখার চেষ্টা করবে, তাহলে পারফেক্টভাবে তোমরা যখন বানাবে কোনো সমস্যা হবে না, খুব ঝটপট বানিয়ে নিতে পারবে আর বাচ্চাদেরকে খুশি করাতে পারবে। দেখো আমি নর্মাল একটা রুটি পরোটার মতো পাতলা করে বেলে নিয়েছি রুটিটাকে, তারপর কুকি কাটার নিয়েছি। তোমরা কুকি কাটার হাতের কাছে না থাকলে যে কোনো প্লেন গ্লাস বলো বা ছোট্ট বাটি বলো, সেই বাটির মধ্যে ধারালো বাটিতে কেটে নিতে পারো। আর কুকি কাটারে কাটলে এই রকম তোমরা ডিজাইনটা পাবে তারার মতো, তাই চানতারা পেলে বাচ্চারা ভীষণ খুশি হবে। তা বাচ্চাকে খুশি করার জন্য আমি তারার ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। তোমরা গোল ছোট আকারেও বানাতে পারো। এই ছোট ছোট টুকরোগুলোতে আবারও আমি বেলে বানিয়ে নেব তারাগুলো। এখন একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি, আর একটার গায়ে আর একটা লেগে যাবে না, যেহেতু অনেকটাই শক্ত আছে। একে একে সমস্ত তারা আমার রেডি হয়ে গেছে, আর একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম। ব্যাস, এবার শুধু ভেজে নেওয়ার পালা। বন্ধুরা দেখতেই পাচ্ছ কতগুলো তারা আমার তৈরি হয়ে গেছে। চলে যাচ্ছি পরের স্টেপে। চুলোর মধ্যে একটা কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তোমরা রান্নার রেগুলার যে তেলটা ব্যবহার করো সেই তেলেও ভেজে নিতে পারো। এবার তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার একে একে আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় আমি আঁচটাকে একদম লোতে রেখেছি। আঁচটাকে লো টু মিডিয়াম রেখেই তারাগুলোকে ভেজে নেব। আর যেহেতু তারার মতো ডিজাইন করেছি তাই আমি তারা বলছি, তোমরা ইচ্ছে মতো নামে ডাকতে পারো। এটাকে তারাও বলতে পারো, আবার বন্ধুরা নাস্তাও বলতে পারো, চিপসও বলতে পারো, তোমরা ইচ্ছে মতো নাম দিতে পারো। তারাগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই একটু নাড়াচাড়া করে দেবে। তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকবে, এইভাবে তেলটাকে উপরে দিয়ে দেবে। দেখো কতটা ফুলকো হয়ে গেছে এক পাশ। আর এইভাবেই তেলের মধ্যে ভাজতে থাকবে আর ফুলকো হতে থাকবে। মুচমুচে করে তোমরা ভেজে নেবে তারাগুলোকে। আর কড়াইয়ের মধ্যে যতটা পরিমাণ তারা আঁটবে অবশ্যই তোমরা দিয়ে দেবে। উল্টে পাল্টে আমি একটু কালার করে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে, মুচমুচেও হয়েছে। এইভাবেই তোমরা ভেজে নেবে, এর থেকে কালার করতে যাবে না। যেহেতু এগুলো চিনি দিয়ে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছি, তাই বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। তেল থেকে উঠিয়ে নিয়ে তারাগুলোকে ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নেবে। তেল লেগে থাকলে খেতে ভালো লাগবে না, তাই বন্ধুরা তেলটাকে অবশ্যই একটু ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবে। এবার আমি সমস্ত তারাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, আর বাকিগুলোকে একইভাবে ভেজে নেব। আর অবশ্যই তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেবে। গরম তেলের মধ্যে ছাড়লে সঙ্গে সঙ্গেই ফুলকো হয়ে ভেসে উঠবে, আর যত বেশি ফুলকো হবে খেতে ততটাই মজার হবে। সমস্ত তারাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে। তোমরা এই রকম তারার ডিজাইনটাও করে নিতে পারো, আবার ইচ্ছে মতো তোমরা ডিজাইন বানাতে পারো। একটা তারা আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা ফুলকো মুচমুচে হয়েছে। আর দেখতেই পাচ্ছ একদম লুচির মতো ভেতরটা হয়েছে। মিষ্টি মিষ্টি টেস্টি একটা রেসিপি, কেউ মিস করবে না। বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবে, ধন্যবাদ।